মার সাথে মুরগির বাচ্চা কয়দিন রাখা ভালো আর মুরগির বাচ্চাকে মার সাথে কীভাবে রাখলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর বাচ্চাগুলো ভালো থাকবে, দ্রুত বড় হবে, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মাসিয়াত সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। সকলেই মুরগি পালন করেন, কিন্তু মুরগি পালন করতে গিয়ে দেখা যায় মার সাথে বাচ্চাগুলো ঠিকমতোই আপনারা রাখেন, কিন্তু সঠিকভাবে আপনারা পরিচর্যা করতে পারেন না যে মার সাথে বাচ্চাগুলোকে কয়দিন রাখতে হবে আর বাচ্চাগুলোকে কী করে পালন করতে হবে। সঠিক নিয়ম জানেন না, যার ফলে সঠিকভাবে মুরগির বাচ্চাগুলো বড় হয় না, অকালে মারা যায়। একটা অনুরোধ বন্ধুরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা মুরগি সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। কম বেশি সকলেই মুরগি পালন করি, কিন্তু মুরগি মার সাথে কয়দিন রাখতে হবে সেটা অনেকে জানেন না, আর মার থেকে কয়দিন পর সরাতে হবে কিংবা কিভাবে সরাতে হবে সেই টেকনিকও অনেকে জানেন না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, আশা করি আপনাদের কাছে ভালো লাগে। দিয়ে যখন আপনারা বাচ্চাগুলো ফুটান তখন আপনারা একটা চরম ভুল করে ফেলেন। সেই ভুলটা হচ্ছে মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন আর সঠিক পরিমাণে মার সাথে বাচ্চাগুলোকে রাখেন না, ব্রুডিংও হয় না, মুরগির বাচ্চাগুলো মারা যায়, মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লেগে যায়। আপনি মুরগির বাচ্চা যখন ফুটাবেন, দেখা যায় মুরগির বাচ্চা বেশিরভাগ ফুটে 21 দিনে। ফুটার পর দেখা যায় মাটাকে আপনারা একটা স্থানে রাখলেন না, সাথে সাথে খাবার দিয়ে দিলেন, বাহিরে ছেড়ে দিলেন, পরিবর্তে দেখা যায় মুরগির বাচ্চাগুলো মারা যায়। এটা আসলে কেন হয় আপনাদের একটু বলতে চাই। আপনি যেখানে মুরগিগুলোকে রাখবেন বাচ্চাগুলোকে আর যেখানে মাটাকে রাখবেন, সেই স্থানটি অবশ্যই আপনাদের নির্ধারণ করতে হবে। আর যেখানে বাচ্চা ফুটাবেন সেখান থেকে নিয়ে অন্য একটা স্থানে রাখতে হবে আর ওদেরকে ব্রুডিং করতে হবে। ব্রুডিং কি অনেকে জানেন না, যেখানে বাচ্চাগুলোকে তাপ দেওয়া হয়। যদি ব্রুডিং না করতে চান মার সাথে বাচ্চাগুলোকে রাখবেন। যেহেতু আজকের টপিক মার সাথে বাচ্চাগুলোকে আপনারা কয়দিন রাখবেন আর কিভাবে পালন করতে হবে। বন্ধুরা একটা কথা, আপনারা কি করেন, বাচ্চাগুলো মার সাথে ছেড়ে দেন, মাটা দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক চলে যাবে, বাচ্চাগুলো পিছন পিছন চলে যাবে, ফলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। প্রথম ভুল আপনারা এটা করে ফেলেন, যার ফলে দেখা যায় মুরগিগুলো সুস্থ থাকে না, মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, সবগুলো বাচ্চা টিকে না। এটার পায়ে একটা রশি বেঁধে রাখাই হচ্ছে সবচেয়ে উত্তম একটা ব্যাপার। আপনি যদি মার সাথে বাচ্চাগুলোকে পালন করতে চান তাহলে অবশ্যই মার পায়ে একটা রশি বেঁধে সেই রশিটা হালকা করে একটি ইটের সাথে বেঁধে রাখবেন, ফলে মাটা আর দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যেতে পারবে না আর বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে না ইনশাআল্লাহ। আপনি যদি মাটার পায়ে রশি বেঁধে রাখেন, হালকা করে বাঁধলেই হবে, বেশি শক্ত করে না বাঁধলে মুরগি হবে। তো আপনারা যে স্থানটিতে রাখবেন সকালবেলা যেহেতু রৌদ্র থাকে, অবশ্যই যেহেতু মার সাথে বাচ্চাগুলোকে রাখছেন তাহলে অন্য ব্রুডিংয়ের প্রয়োজন নেই, মাই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারবেন। একটি মুরগিকে আপনারা সঠিক পরিমাণে খাবার দিবেন, বাচ্চাগুলোকেই দিবেন। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যদি মুরগির বাচ্চা আপনারা 10 থেকে 15টা ফুটান তাহলে মার সাথে বাচ্চাগুলোকে আপনারা ব্রুডিং করাতে পারবেন। আর যদি 15টার অধিক হয় কিংবা 30টা হোক কিংবা 40টা হোক, তাহলে আলাদা ব্রুডিং ম্যানেজমেন্ট করতে হবে, ব্রুডিংটা কিন্তু আলাদাভাবে করতে হবে। এক্ষেত্রে আপনারা লাইটের নিচে ব্রুডিং করাটাই ভালো। আপনারা মার সাথে বাচ্চাগুলোকে যদি পালন করতে চান, মাটাই বাচ্চাগুলোকে পরিচালনা করবে। আর সেক্ষেত্রে যদি ব্রুডিং না করতে চান, দেখা যাবে ব্রুডিং থেকে যখন আপনারা বাচ্চাগুলো নিচে ছাড়বেন তখন বাচ্চাগুলো এলোমেলো হয়ে যেতে পারে, একসাথে নাও থাকতে পারে। মার সাথে রাখলে মা বাচ্চাগুলোকে পরিচালনা করবে এবং মা যেখানে আপনি মুরগির বাচ্চাগুলোকে রাখেন, মা কিন্তু বাচ্চাগুলোকে সেই স্থানটি চিনিয়ে দেবে, পরবর্তীতে আপনার অসুবিধা হবে না বাচ্চাগুলোকে নিতে। তো অবশ্যই যখন মার সাথে বাচ্চাগুলোকে রাখবেন এটা ভুলে যাবেন না যে যেসব চিকিৎসা রয়েছে সেগুলো বাদ দিবেন না, কারণ সেগুলো অবশ্যই করতে হবে। সেগুলো করার উপর নির্ভর করে আপনার মুরগির বাচ্চা কতটুকু সুস্থ থাকবে। অবশ্যই আপনারা লেবুর রসটা মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে, আর অবশ্যই যেটা ব্রুডিংয়ের সময় খাওয়ানোর জরুরি সেটা হচ্ছে লাইসোবিট, যদি আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগে, কিংবা আগ থেকেও আপনারা দিতে পারেন। তারপরে সপ্তাহে 3 দিন যেগুলো আমরা করি সেগুলা যেমন প্রাকৃতিক চিকিৎসা সেগুলো দিবেন খাবারের সাথে। আর যেটা সবসময় করা জরুরি, পরিষ্কার পাত্রে মুরগির বাচ্চাকে খাবার পানি, যেটা আমি সকল ভিডিওতে বলার চেষ্টা করি, পরিষ্কার পাত্রে দিতে হবে। আর
আপনাদের যেটা জরুরি সেটা হচ্ছে যেখানে পানি দিবেন সেই পানিটা আপনারা 2 থেকে 3 ঘন্টা পর পরিবর্তন করতে হবে। পানি এটার মধ্যে আপনারা লেবুর রসও কিন্তু মিশিয়ে দিতে পারেন। খাওয়ার পানি দিয়ে রাখলেই হবে না, খাওয়ার পানি দিয়ে রাখলে হতে পারে পানিগুলা মুরগির বাচ্চা ফেলে দিল, কিংবা দেখা যায় মাটা যেহেতু সঙ্গে থাকে হতে পারে ফেলে দিল, এরকম কিন্তু আপনারা খাওয়ার পানি দিয়ে রাখবেন না। খাওয়ারটা দিলে খাওয়াটার মেয়াদ চলে গেলো, এই খাওয়ার খেলে কিন্তু মুরগির বাচ্চার কোনো কাজই আসবে না। আর আপনাদের একটা কথা বলি, আপনারা মাটা বাচ্চাগুলোর সাথে একদম বড় হওয়া পর্যন্ত যে রাখতে হবে ব্যাপারটা আসলে এরকম নয়। আমরা কি করি, কয়েকদিন গেলেই মাটাকে আমরা আলাদা করে ফেলি। বিশেষ করে আলাদা করা হয় না, যেহেতু মাশাআল্লাহ করে আমাদের মুরগিগুলো ভালো, সেজন্য আমাদের মুরগিগুলো যে মাটা থাকে সেই মাটা অল্প দিনের মধ্যেই ডিম দিয়ে দেয়। তবে একটা ভালো একটা দিক হচ্ছে আমাদের মুরগির, সেটা হচ্ছে মাটা ডিম দিল, এই যে যেমন জুটি সুন্দরী, এই ডিম দিল সাথে মুরগির বাচ্চাগুলো কিন্তু থাকলো, ও মুরগির বাচ্চাগুলোকে আর ঠোকরা না। তো আপনাদের মুরগিগুলো কিন্তু এরকম করলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা মাকে না সরান তাহলে দেখা যাবে অনেকগুলো মুরগি আছে মাসের পর মাস বাচ্চার সাথে পড়ে থাকে, এক্ষেত্রে আপনার খামারের একটা বড় লস হয়ে যেতে পারে। সেজন্য আপনারা মাটাকে সরিয়ে ফেলবেন, আর 1 থেকে 35 দিন পর্যন্ত মাটাকে আপনারা বাচ্চাগুলোর সাথে রাখবেন। আর তার থেকে বেশি দিন রাখবেন না, কারণ দরকার নাই। বেশি দিন রাখলে দেখা যায় মুরগিটা ডিম দিল, ডিমের প্রোডাকশনটা কমে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 35 দিনের বেশি রাখবেন না। তো আপনারা ছাড়াবেন কি করে, আপনারা দূর একটা স্থানে যাতে বাচ্চাগুলো শব্দ না শুনতে পারে সেই স্থানে আপনারা মুরগিটাকে ধরে রাখবেন, তাহলে বাচ্চাগুলো দূরে রাখবেন, সেক্ষেত্রে এমনিতেই চলে যাবে 2-3 দিন আপনারা যদি এভাবে রাখেন। আর মাটাকে অবশ্যই প্রচুর পরিমাণে ভিটামিন খাওয়াতে হবে, সেক্ষেত্রে বাচ্চাগুলো দেখবেন 1 থেকে 35 দিনে প্রচুর পরিমাণে বড় হবে। আপনি চাইলে মুরগিকে 2ভাবে পালন করতে পারেন, কৃত্রিমভাবে আর হচ্ছে প্রাকৃতিকভাবে মা দিয়ে। আসলে দোনোটাই হচ্ছে সুন্দর, মানে দোনোটাই, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে পালন করতে চান দোনোটাই কিন্তু লাভ। অবশ্যই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি এভাবে পালন করেন আপনাদের প্রত্যেকটা মুরগির বাচ্চা সুস্থ থাকবে। ভিডিওতে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা মনোযোগ সহকারে পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিওর আলোচনা এইটুকুই। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।